এমনকি শাইখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কারণ কাদিয়ানী যে কাফের এতে কোনো সন্দেহ আছে? বুঝা শূন্য কথার উত্তর দিয়েন। নবুয়ত কি দাবি করার জিনিস নাকি আল্লাহ দেন? নিজে নিজে নবী হওয়া যায়? ভোট দিয়া এমপি বানান যায়, নবীও তো বানান যায়? এই কথা বলেন, আওয়াজ করে বলেন। সমর্থক হয়ে দল বানান যায়, সমর্থক জমা কইরা নেতা বানান যায়, কিন্তু মিথ্যা সমর্থক দিয়া কি নবী বানান যায়? আরো জোরে বলেন, যায়? সমর্থন দিয়া নবী বানান যায় না। সরকারি কাগজ দিয়া প্রতিবেদন জারি কইরা কাউরে নবী বানান, জোরে বলেন, আরো জোরে বলেন। দাবি কইরা নবী হওয়া যায় না। নবুয়ত এটা কার দান? এই এগুলো স্কুল কলেজে পড়াবে না তোমার সন্তানকে। তোমার আমার সন্তানরা মাহফিল থেকে এগুলো শিখবে। নবুয়ত কার দান? আল্লাহর দান। আল্লাহ যাকে যাকে নবী বানাইছেন তারাই নবী হইছে। অথচ মায় মান্নত মানছে, আয় আল্লাহ ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে, হযরত মরিয়ম মার পেটে আর হযরত ইমরানের বিবি পেটে সন্তান আছে, এদিক দিয়ে স্বামী মারা গেছে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির পেটে বাচ্চা আসছে আর হযরত ইমরান আলাইহিস সালাম মারা গেছে। আল্লাহর একটা নিয়ম হলো, নবীর ঘরে নবী হয়। করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম। বাপ নবী তো ছেলে নবী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বাপ, ছেলে ইসমাইল ইসহাক দুজন নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। মেয়ের জামাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। মুসা আলাইহিস সালাম নবী। মুসা নবী দোয়া করে কয়, আল্লাহ আমার ভাই হারুন তার জবান বড় ফসিহুল লিসান, তার জবান বড় পরিষ্কার। ওগো আল্লাহ আপনি আমার ভাই হারুনকেও নবুয়ত দান করেন। ভাই ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহর কাছ থেকে নবুয়তি লয়ে লইছে। এবার ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির পেটে সন্তান রাইখা হযরত ইমরান মারা গেছে। আল্লাহ তাআলা এক নবী মারা গেছে, তো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে। হযরত জাকারিয়া হলো ইমরান আলাইহিস সালামের সাহাবী। ইমরান আলাইহিস সালামের বাইরে নবী বানায় নাই। আর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তো মার পেটে। নবী মরে গেছে, নবী লাগবে। কে নবী হবে? আল্লাহ তাআলা হযরত ইমরানের সাহাবী জাকারিয়াকে নবুয়ত দান করলেন। নতুন নবী হযরত জাকারিয়া আয়া পড়ল, কিন্তু হযরত ইমরানের বিবি আল্লাহর কাছে দোয়া করে আর মান্নত মানে কয়, আল্লাহ আমার পেটে যেটা আছে এটা আপনার জন্য মান্নত মানলাম, এটা যেন মসজিদুল আকসা ইমামতি করে। তার মানে বুঝাইতেছি আমার পেটের সন্তানটারে নবী বানায় দেন।
ওগো আল্লাহ, আমার পেটের সন্তানটাকে আপনার জন্য আমি মান্নত মানতেছি। মা তো আবার নবীর বিবি তো দোয়া করছে আল্লাহর কাছে, কিন্তু দোয়া করে কাউরে নবী বানানো যায় না। যখন সন্তান প্রসব করেছে তখন দেখে মেয়ে বাচ্চা হয়েছে। বাচ্চা দেখে কয়, হ্যাঁ আল্লাহ কি করলাম, আমি পেটের বাচ্চা মান্নত মানলাম নবী দিবা বলে, কিন্তু তুমি দিছো একটা মায়া বাচ্চা। এইটা আবার ইমামতি কেমনে করব, এইটারে দিয়ে দিনের কাম কেমনে হইব? ঠিক আছে আল্লাহ, তুমি দিছো, মা হইয়া প্রসব বেদনা সহকারে তোমার কাছে দোয়া করছি, আমার এই মেয়েটা কি তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা বলেন, মা দোয়া করলে মেয়েটাকে বিকাবুলিন হাসান, উত্তম ভাবে আমি কবুল করে নিলাম। মরিয়মকে আমি উত্তম ভাবে মনোনীত করলাম। নারীদেরকে নবুয়ত দেওয়া হয় না, কিন্তু মায়ের দোয়া, নবীর বিবির দোয়ার বরকতে তার মেয়েকে আমি এমন ভাবে কবুল করলাম, দুনিয়ার মাটিতে তাকে আমি আমার কুদরতের নিদর্শন বানাইলাম। মরিয়মকে আমি পুরুষের স্পর্শ ছাড়া বাচ্চা দান করলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত মরিয়মের সাথে কোনো পুরুষের সাথে দেখা হয় নাই, খালু জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া। একদিকে খালু, আর একদিকে মসজিদুল আকসায় মেয়ে মান্নত মানছে। নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইলেন, এই পাক সাপ নবীর কন্যাকে সবাই পালতে চাইবে, কিন্তু যাকে তাকে আমি পালতে দেব না। একে পালবে তাওরাতের লেখক আলেমে দ্বীন। সুতরাং যাদের কাছে তাওরাত লেখার কলম আছে তাদের কলমগুলোতে পানিতে ফেলতে গণ, যার কলম ভাষ্যা থাকবে সে মরিয়মকে পালবে। তো হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবীরা সবাই মিলা, যাদের কাছে তাওরাত লেখার কলম ছিল, সবাই গঙ্গের পারে দাঁড়ায় গেল। একসাথে সবাই মিলা নদীতে যার যার কলম নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়া পয়গম্বর জাকারিয়ার কলমটাকে ভাসায় রাখলেন, বাকি সব কলম ডুবায়া দিলেন। মসজিদুল আকসার কোণের হযরত ইমরানের থাকার ঘর হযরত মরিয়মের লালন পালনের ঘর হলো। আর ওইটার চাবি আসলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। হযরত জাকারিয়া তিনি দরজা খুলে খুলে মরিয়মরে খানা দেয়, আর ঘরের ভিতরে মরিয়ম একা একা বড় হয়। পর্দার আড়ালে বসে বসে পয়গম্বর মরিয়মকে আদব শিখায়, তালিম দেয়, ইবাদত শিখায়, আবার খানা পিনা দেয়। হযরত জাকারিয়া যখনই হযরত মরিয়মের কামরায় ঢুইকা যায়, দেখে মরিয়ম অমৌসুমী ফল খায়। কাঁঠালের মৌসুম নয় কিন্তু কাঁঠাল খায়, আঙ্গুরের মৌসুম নয় কিন্তু আঙ্গুর খায়। হযরত জাকারিয়া বলে, মরিয়ম এগুলো কোত্থেকে আসে, এগুলো কে দেয় তোমারে? হযরত মরিয়ম বলে, আপনার লগে খালি আল্লাহর লগে খাতির নাকি? আমার লগে আল্লাহর লগে খাতির আছে না? আমার আল্লাহ এগুলো সরাসরি পাঠায়। হাদা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ তাআলা আমার কামরায় আল্লাহর কাছ থেকে পাঠায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এটা নারীর লগে আল্লাহর লগে কত খাতির। বন্ধ ঘরে খানা খায়, খাবারগুলা পাঠায় কে? জোরে বলেন। খাবার দেনেওয়ালা কে? আওয়াজ করে বলেন। রিজিক দাতা কে? জোরে বলেন। আল্লাহ যার ভাগ্যে যে রিজিক রেখেছে সে রিজিক সে খায়,
আল্লাহ যদি ভাগ্যে রিজিক না থাকে তো রান্না বাড়া শেষ করে হেলিকপ্টারে উঠে চলে যায়। যার ভাগ্যে রিজিক আছে সে খায়, কারণ রিজিক বন্টনকারী কে? জোরে আওয়াজ করে বলে। রিজিক বন্টনকারী তো আল্লাহ। তো আল্লাহ যদি ইচ্ছা করেন তো কাউকে উসিলা ছাড়াও খাওয়াইতে পারেন। পারেন কি পারেন না? জোরে বলেন। যেমন হযরত মরিয়ম রে খাওয়াইছেন, শুধু মরিয়ম রে খাওয়ান নাই, আল্লাহ ইচ্ছা করলে ঘুমের ঘরেও খাওয়াইতে পারেন। আল্লাহু আকবার বলেন। পেটের ভেতরে সন্তানকে খাওয়ায় কে? সন্তান বড় হয়, বড় করে কে? মুখ দিয়া খাওয়ায় না নাভি দিয়া খাওয়ায়? নাভি দিয়া খাওয়াইলো। যে আল্লাহ নাভি দিয়াও খাওয়ায়া মানুষ বড় করতে পারে আর মায়ের পেটে জীবিত রাখতে পারে, ওই রাজ্জাক মালিক কি বাতাস দিয়া খাওয়াইতে পারে না? জোরে বলেন, চিল্লায় আওয়াজ করে বলেন। কোরআনে কারীম বলে আল্লাহ তাআলা ঘুমের ঘরেও আসহাবে কাহাফকে 309 বছর খাওয়াইছে। কি সুবহানাল্লাহ, এত আস্তে করে বললেন? কে কে ঘুমাইছেন হাত তোলেন। ঘুমাইছেন? ঘুমাইছেন? ঘুমান নাই কই হাত তুলছেন? আসহাবে কাহাফকে 309 বছর আল্লাহ ঘুম পাড়াইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। 309 বছর কি কেউ না খেয়ে থাকে? আল্লাহ খাওয়াইছে, ঘুমের হালতে খাওয়াইছেন। আচ্ছা, এবার একটা কথা বলেন, যেই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আমার আলোচনার এই জায়গাটায় নিয়ে আসলাম, সেটা হলো কতটুকুন ঈমান থাকলে আল্লাহ এরকম খাওয়ান খাওয়ায়, এইটা বোঝানোর জন্য। খুব বড় ঈমানও লাগে না। আসহাবে কাহাফের ঈমানও যদি কারোর ভেতরে থাকে, আল্লাহ তাকে কুদরতের খানা খাওয়ায়। আসহাবে কাহাফের ঈমান কি খুব ইবাদতওয়ালা ঈমান? না। আসহাবে কাহাফের এতটুকুন বুঝ আছে শুধু যে রব অনেক হইতে পারে না, মানে তাদের কলবে আছে হলো আল্লাহ। তারা এটা জানে যে আল্লাহ কয়জন, জোরে বলেন। ওই কথাটা হাদিসেও আল্লাহর রাসূল বলেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এতটুকুন জানলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। দিবেন না কেন? আসহাবে কাহাফরে তো 309 বছর এতটুকুনের কারণে কুদরতি খানাও খাওয়াইছে। তার মানে আসহাবে কাহাফ যে আমলে তাদের পূজা হইতেছিল, জালিম রাজার মূর্তি পূজা। বাংলাদেশের যুবকদেরকে ধন্যবাদ জানাই, হুজুররা মূর্তির বিরুদ্ধে কথা কইছে, সারা জনম কিন্তু মূর্তি ভাঙে নাই। 5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের দামাল ইমানদার যুবকেরা দেশের সব মূর্তি ভাঙ্গা দেশটাকে মূর্তি মুক্ত করে ফেলেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। তার মানে বোঝা যায় বাঙালির মোহাব্বত মূর্তির লগে না আল্লাহর লগে? এই মুসলমানের মোহাব্বত মূর্তির সাথে না আল্লাহর সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে। 5 আগস্ট এটার দলিল। 5 আগস্টে সব মূর্তি ভেঙে আলাইছে, কারণ মুসলমানরা আল্লাহকে ভালোবাসে, মূর্তিরে না। এই ঈমানটারও অনেক দাম। আসহাবে কাহাফের মূর্তি ভাল লাগে না। 7 জন মেলার থেকে, শহর থেকে বের হয়ে আসছে, বাদ্যের আওয়াজও ওরা শুনবে না। যেখানে বাদ্যের আওয়াজ যায় না, গানের আওয়াজ যায় না, অমন জায়গায় যায় রাত কাটাই গে আমরা। শহরে গান বাজনা। 7 জন বের হয়ে চলে আসছে শহর থেকে, বের হয়ে 7 জন এসে পাহাড়ি এলাকায় এক গাছের নিচে তারা বসছে। কই যামু, কোথায় থাকমু? একা একা জঙ্গলের দিকে যাইতে ভয়। হায় হায়, একজন এসে গাছের ছায়ায় বসছে, আরেকজন আসছে, আরেকজন আসছে, আরেকজন আসছে, আইসা আইসা 7 জন জমা হইছে। কেউ কাউরে আগের থেকে চিনে না। একজন আরেকজন জিগায়, এই ভাই
ওটা ছাড়া আইলা কেন? ও কয় আমার ওগুলো ভাল লাগে না, বহুত্ববাদ আমার ভাল লাগে না। রব এত হইতে পারে না। রব কয়জন? বলেন বলেন বলেন, রব কয়জন? হাত উঠায় উঙ্গুলি উঠায় কোন রব কয়জন? জোরে আওয়াজ করে বলেন। এই 7 যুবককে বলে রব একজন, ওগুলো ভাল লাগে না। আশ্চর্য বিষয় হলো এই 7 জন, তাই আমরা যেহেতু 7 জন, চলো এবার নিরিবিলি কোনো গুহায় যায় আমরা ঘুমাই গিয়ে একটু বিশ্রাম নিয়ে যা। এই 7 জন গুহার দিকে যাইতেছে। আশ্চর্য, শহর থেকে একটা ইমানদার কুত্তাও আইছে। একটা ইমানদার কুকুর চলে এসেছে, যে কুকুরটার মূর্তি পূজা ভাল লাগে না। এই কুকুরটাও ওদের পিছে পিছে আসে। ওরা বলে কিরে আমরা যাই পালাইতে, কুত্তা আসে ঘেউ ঘেউ করলে তো ধরা খেয়ে যাবে। ও আহে কেন? ওরা সবাই মিলে কুকুর রে তাড়ায়। কুকুর রে তাড়াইলে কুকুর কতক্ষণ পরে আবার আসে, আবার দাও করে গেলি আসস কেন, এইদিকে যা যা। তাফসীরে আছে এক পর্যায়ে কুকুরের জবান খুলিয়া যায়, কুকুরটা কথা বলা শুরু করে। কুকুর বলে ভাই রে তোরা আমারে তাড়াস কেন? তোরা যেদিকে যাইতে চাস আমিও ওই দিকে যাইতে চাই। তোদের বিশ্বাস যা, আমার বিশ্বাস তা। তাড়াস না, আমি তোদের সাথে থাকবো, আমি তোর দলের। কুকুরের জবান খুলে গেছে। মনে মনে ভাবতে পারেন কুকুরের জবান কি খুলতে পারে? হ্যাঁ, খুলতে পারবে না কেন? আল্লাহ খুলাইলে খুলতে পারে। আল্লাহ তাআলা উটের জবান খুলাইছে, নবীজির সাথে উট কথা বলেছে। আল্লাহ হরিণের জবান খুলাইছে, হরিণী উটে নবীর সাথে কথা বলছে। আল্লাহ তাআলা আজাইবুল মাখলুকাত কিতাবে আছে সাপের জবান খুলাইছে। তো গারে সুরের সাপ নবীর সাথে কথা কয়। আল্লাহ তাআলা যদি ঈসা আলাইহিস সালামকে কথা বলাইতে পারে, কোলের শিশু কথা কয়, সেই আল্লাহ কি কুকুরে কথা বলাইতে তার কি কোনো অক্ষমতা আছে? আল্লাহ তাআলা বাঘেরও কথা বলাইছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, বাইহাকি শরীফে আছে শুআবুল ঈমানের বর্ণনা। এক সাহাবীর নাম হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহু। হযরত সফিনা তিনি নদী পথে একবার ভ্রমণে গেছেন। আরবের মানুষ মরুভূমিতে থাকে, সাঁতার জানে না। নৌকা ভ্রমণে গেছে, নদীর মাঝখানে যায় নৌকা ডুইবা গেছে। নৌকা ডুবলে সব ডুইবা মরে গেছে, কিন্তু নবী